إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমা আল্লাহ তাআলা আমাদের আগে আল্লাহ তাআলা কবুল করেছেন সুস্থতার নিয়ামত দান করেছেন এজন্য সবাই শুকর আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই প্রোগ্রামকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন আমিন। রমাদান আমাদের অতি নিকটবর্তী, খুব শীঘ্রই আল্লাহ চাইলে আমরা রমাদানের মধ্যে প্রবেশ করব। রমাদান মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, নেকি অর্জনের জন্য, সওয়াব হাসিলের জন্য, আখিরাতের পুঁজি সঞ্চয়ের জন্য রমাদানের বিকল্প আর নেই। রমাদান যা শ্রেষ্ঠ, সব মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস। এই মাসের রোজা সম্পর্কে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন as-সাওমু লি ওয়া আনা আজজি। সাওম হলো শুধুমাত্র আমার জন্য, আর সওয়াব আমি নিজ হাতে দিই। সুবহানাল্লাহ। এর প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। এজন্য এই হিসেবে সিয়াম হলো বিকল্প একটি ইবাদত। মহান আল্লাহ তাআলা সিয়ামকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। রমজান মাস একটা মাসেই রোজা ফরজ। রোজার তিনটা বিধান আছে, একটা হলো নফল, আর একটা হলো ওয়াজিব, আর একটা হলো ফরজ। রমাদান হলো রোজা ফরজ ইবাদত। রমাদানের রোজা ফরজ। ওয়াজিব কোন রোজা? যে রোজা সম্পর্কে যদি কেউ মানত করে, মানত ইচ্ছা পোষণ করে যে আমি এই কাজ হাসিল হলে আমি আল্লাহর জন্য রোজা রাখবো, এটাকে বলে ওয়াজিব রোজা।
তখন তার জন্য ওই রোজা রাখা কি হয়ে যায়, ওয়াজিব। আর নফল সুন্নাত যে সিয়াম, সেটা হলো প্রত্যেক মাসে 3টা, প্রত্যেক সপ্তাহে 2টা, বৃহস্পতি সোম সপ্তাহে রোজা রাখা, এটা নফল অথবা সুন্নাত। প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ আয়ামে বিজে রোজা রাখা সুন্নাত। এছাড়াও নফল রোজা যে কোনো সময় কেউ রাখতে পারে। আমার রোজার আর একটা বিধান আছে, 5 দিন, বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিন আর আয়ামে তাশরিকের দিন, অর্থাৎ ওই যে কুরবানি ঈদের পরবর্তী 3 দিন তাকবীর পাঠ করা হয়, ওই 3 দিন আর 2 ঈদের দিন, 5 দিন। এই 5 দিন রোজা রাখা আবার হারাম। এই হলো রোজার মৌলিক বিধান। তাহলে আমরা যে রোজা রাখবো রমাদান মাসে, এটা ফরজ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি, সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি রোজা রাখবে, কারণ রোজার বিকল্প অন্য কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ। মানে রোজা এমন একটা ইবাদত যার বিকল্প নাই। যেমন সওম, এবং এই সম্পর্কে কি বলেছেন আল্লাহ, যা সওম, কোন ইবাদত সম্পর্কে আল্লাহ বলেছেন যে এটা আমার জন্যই। সিয়ামকে শুধুমাত্র বলেছেন যে সিয়াম রোজা শুধুমাত্র আমার জন্য। কারণ বান্দা যখন রোজা রাখে তখন বান্দা ইচ্ছে করলে সে গোপনে রোজা ভঙ্গ করতে পারে, লোকচক্ষুর অন্তরালে সে কিছু খেয়ে নিতে পারে, পিপাসার্ত হলে পানি পান করতে পারে, গোপনে সুযোগ থাকে, খাদ্য খাবারের সুযোগ থাকে। কিন্তু সব সুযোগ উপেক্ষা করে যে বান্দা শুধুমাত্র না খেয়ে সেই সুবে সাদের থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত দীর্ঘ সময় পিপাসার্ত হয় তবুও পানি পান করে না, ক্ষুধার্ত হয় তবুও খাদ্য গ্রহণ করে না, এই জন্য মহান আল্লাহ তাআলার ভয়ে যে সেই নফসের সব চাহিদা থেকে সে বিরত থাকলো, এই কারণে এই যে গোপন করেও আল্লাহর অবাধ্য হলো না, এজন্য এই রোজার মাধ্যমে প্রমাণ হয় যে সে শুধুমাত্র আল্লাহর জন্য এই রোজা রাখছে। এই রোজার মাধ্যমে সে প্রমাণ করে দেয় তার ঈমানের সব স্তরে সে পৌঁছে যে সে আল্লাহকে যে ভয় করে, এটা প্রমাণ রোজার মাধ্যমে মিলে যায়। এই জন্য এই রোজা শুধুমাত্র আল্লাহর জন্যই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি রোজা রাখবে, কারণ রোজার বিকল্প আর নাই। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা 3বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কিছু আমল বলে দিন যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, শ্রেষ্ঠ। 3বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে জবাব দিয়েছিলেন যে রোজা রাখবে, আল্লাহর জন্য রোজা রাখবে। আবু উমামা এই কথা শোনা মাত্রই রোজা রাখা শুরু করে দিলেন। তার জীবনীতে পাওয়া যায় তিনি প্রায় 12 মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তিনি 12 মাসই প্রায় রোজা রাখতেন। 12 মাস মানে সব দিন ভেঙে ভেঙে মাঝে মাঝে বেশিরভাগ সময় তিনি রোজাদার অবস্থায় পাওয়া যায়। কারণ তার জন্য ওই আমল সহজ, যার জন্য যে আমল সহজ সেই আমল তাকে করা হয়েছে। কেউ রোজা রাখলে অসুবিধা হয়, তাহলে সে রোজাটাই বেশি রাখে। কারণ নামাজ পড়তে ভালো লাগে, তাহলে সে নামাজ বেশি পড়বে। কেউ পড়তে পারে, কোরআন পড়তে পারে, তাহলে সে কোরআনই বেশি পড়বে। যার জন্য যে ইবাদত সহজ তার জন্য সেটা করাই উচিত। কারণ তার ওই ইবাদত বেশি করেই আল্লাহ তাকে মিজানের পাল্লা ভারী করে দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হলো ইবাদত বাড়ানো, আমল বাড়ানো, যার জন্য যেটা সহজ সে সেটা করে।
যার জন্য যেটা সুযোগ বেশি হয় সেটা পালন করে। এটাই আপনার জন্য আখিরাতের পুঁজি সঞ্চয়ের ওসিলা। এটাই আপনার মিজানের পাল্লা ভারী করে দিবে এবং এটার ওসিলাই আপনাকে আল্লাহ দয়া মেহেরবানি করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। রমাদান মাস এটা এমন একটি মাস যে মাসের ব্যাপারে হাদিস আসছে যে রমাদান মাস যখন আগমন করে তখন ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো সব খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াগুলিকাত আবওয়াবুন নার, জান্নাত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে সুফাদাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। বুখারী মুসলিমে যে রমজান মাস আগমন করার সাথে সাথে কি হয়ে যায়? আসমান জান্নাতের দরজা সব খুলে যায়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে, যে শয়তান গোপনে কুমন্ত্রণা দেয়, খারাপের দিকে মানুষদেরকে ডাকে, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে মানব জাতিকে, মুমিনদেরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই শয়তানকেও বন্দী করে ফেলেন। সুবহানাল্লাহ। যেটা আর কোনো সময় এটা হয় না, শুধু রমাদান। শুধু তাই না, নফল ইবাদতকে ফরজের সমতুল্য করে দেওয়া হয়। রমাদানের চাঁদ উদয় হওয়ার পর থেকে নিয়ে সেই শাওয়ালের চাঁদ উদয়ের আগ পর্যন্ত এর মধ্যে বান্দা যত নফল আমল করবে সব ফরজের সমান হয়ে যাবে। শুধুমাত্র এটা রমাদানের ফজিলত, অন্য কোনো সময় এটা করে না। অন্য কোনো জাতি এটা পায়নি। রমাদানের এই যে সুযোগ, এত ফজিলত, এটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা এই সৌভাগ্য পেয়েছি। সুবহানাল্লাহ। এই সুযোগ শুধুমাত্র আমাদের জন্য, আর কারোর জন্য নয়। তাহলে নফলকে ফরজের সমান মর্যাদা দেওয়া হচ্ছে। এজন্য রমাদানে বেশি বেশি নফল ইবাদত করা যাবে। বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজ যখন পড়তে আসবো, মসজিদে এসেই 2 রাকাত নামাজ পড়া অপরিহার্য সুন্নাহ। মসজিদে এসেই 2 রাকাত নামাজ পড়া অপরিহার্য সুন্নাহ। এটা যেন রমাদানে, পুরো রমাদানে ছেড়ে না দেয়। এখন থেকে শুরু করে দেব, মসজিদে এসেই 2 রাকাত নামাজ পড়ব, এরপর বাকি সুন্নাত নামাজ থাকলে পড়ব। এই যে অমিতের যে সমস্ত নামাজগুলো ফরজ শেষ হয়ে গেলে আরো কয়েক রাকাত নফল পড়ে দেব। আমাদের তো আর অন্য সময় আর আশা হয়, ওই পরিস্থিতি হয়, ওই পরিবেশ হয় না। কিন্তু অন্তত নামাজে যখন সেটা বুঝে আসি, তখন অন্তত বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করা, ওই সময়টা। এই সুযোগে যত ইবাদত করে তাহলে নফল ইবাদত বেশি বেশি করব। 2টা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হবে কি, বেশি সওয়াব, আল্লাহর রহমত বেশি পাওয়া যাবে। দ্বিতীয়ত আপনি ঋণ, আপনি তো আল্লাহর কাছে ঋণী। সবাই আমরা আল্লাহর কাছে কি ঋণী। সেই 12 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, কত ওয়াক্ত যদি আপনার বলা হয় যে আপনি হিসাব করেন কত ওয়াক্ত আল্লাহর আপনি ঋণ আছে, কত ওয়াক্ত আল্লাহকে দেন, হিসাব করতে পারবেন? হিসাব জানান। তাহলে কত ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে আমরা ঋণী, এটা হিসাব আমাদের জানা নেই। এইজন্য আল্লাহকে বেশি বেশি নফল ইবাদত করব আল্লাহর জন্য, যাতে আল্লাহ ওই ঋণ যদি একটু পরিশোধ করে দেন, এই আশা। ওরা তো আর পরিশোধ হবে না। যে সময়, যে বয়সে যেটা ফরজ ছিল, যে অর্থে সেটা অমান্য করেছি, এই অমান্য করার যে একটা ঘাটতি, এটা কখনো আর পূরণ হয়। কিন্তু আল্লাহ যদি দয়া করে এই ইবাদত দেখে, এই কাকতি মিনতি দেখে, এই আমার ইস্তেগফার দেখে যদি আল্লাহ আমাকে একটু
গ্রহণ করে দয়া করে, তাহলে এটাই আমার জন্য যথেষ্ট। এজন্য আল্লাহর দয়া পাওয়ার উদ্দেশ্যেই আমরা এই রমাদানে বেশি বেশি একটু নফল নামাজ বিশেষ করে আদায় করে। এরপরে দান সাদাকা, দান সাদাকাকে রমাদানে 70 থেকে নিয়ে 700 গুণ, তার চেয়েও বেশি। যে যেমন সুন্দর নিয়তে, যে যেমন স্বচ্ছ নিয়তে দান করবে, তার সওয়াব আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে তার চেয়ে যেমন বাড়িয়ে দিবেন। যে যেমন নিয়ত করে আল্লাহর জন্য দান করবে, দান সাদাকা, তার সওয়াব তত গুণ বেশি বৃদ্ধি করা হবে। কারণ দান সাদাকা 70 গুণ হবে, কারণ দান সাদাকার প্রতিদান 700 গুণ হবে, কারণ দান সাদাকার প্রতিদান 7 লক্ষ গুণ হবে, কারণ 7 কোটি হবে। আবার কারোর ব্যাপারে ফেরেশতারা হিসাব মেলাতে পারবে না যে কত দেওয়া, এত সুন্দর নিয়ত নিয়ে ঈমানের সাথে ইখলাসের সাথে দান করেছে যে তারা হিসাব মেলাতে পারছে না যে কত দেবে। একে অপরের সাথে পরামর্শ করবে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই মুখলিস বান্দার আমলের প্রতিদান তোমাদের হিসাব করতে হবে না, তোমরা শুধু লিখে রাখো ওরা হিসাব দিয়ে কি কেমন প্রতিদান দিতে হয়, এটা আমি মহান আল্লাহ তাআলা হিসাব করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তার ইখলাসের সাথে আমল করলে কিছু প্রতিদান হিসাব, সেটা হিসাবের বন্দির মধ্যে থাকে না, ওটা মহান আল্লাহ তাআলা সেটা বেহিসাব হবে। এই জন্য আমাদের যে আমলগুলো করবো ইখলাসের সাথে, নিয়ত হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করা, আল্লাহর দয়া পাওয়া, আল্লাহর মেহেরবানি অর্জন করা। এমন ভাবে যদি আমরা আমল করতে পারি এই রমাদানে, তাহলে এই রমাদান হবে আমাদের জন্য শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ রমাদান। তাহলে 1 নম্বরে রোজা, রোজাটা সুন্দর করে করা। ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, কারণ রোজা শুধুমাত্র সারাদিন খানা পিনা, কষ্ট, পিপাসার কষ্ট, ক্ষুধার কষ্ট ছাড়া তার জন্য আর কিছুই হয় না, তার কোনো প্রতিদান থাকে না। কিছু মানুষের রোজা শুধুমাত্র ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া আর কোনো প্রতিদান তার জন্য না। কিছু মানুষের রাতের ইবাদত শুধুমাত্র রাত্রি জাগরণ ছাড়া কোনো প্রতিদান পায় না। এরাই হলো এই রমাদানের সবচেয়ে বড় হতভাগা, এরাই হলো সবচেয়ে বঞ্চিত বান্দা, যাদের রোজা শুধুমাত্র কষ্ট, তাদের রাতের ইবাদত শুধুমাত্র রাত্রি জাগরণ, এই কষ্ট, তাছাড়া কোনো প্রতিদান। তাহলে আমাদের রোজা যেন এমন না হয়ে যায় শুধুমাত্র ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট। অন্য হাদিসে আসছে যে বান্দা রোজা রাখলো অথচ গীবত ছাড়তে পারলো না, মানুষের দোষ চর্চা এটা ছাড়তে পারলো না, অশ্লীল ভাষা ছাড়তে পারলো না, মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, তার জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নেই, আল্লাহর কাছে মনে করেছে। তাহলে রোজা শুধু খানা পিনা ত্যাগ করা নয়, রোজা সব দিক থেকে রোজা, চোখের রোজা, দৃষ্টির হেফাজত করা রোজা, যে আমার চোখ রোজা আছে, আমি অবৈধ জায়গায় আমার দৃষ্টি দেব না। আমার মুখের রোজা, এই মুখ দ্বারা, জবান দ্বারা আমি অশ্লীল কোনো ভাষা ব্যবহার করব না, মিথ্যা কথা বলবো না, গুনাহমূলক কোনো কথা আমার জবান দিয়ে বাহির করবো না, কারণ আমি রোজা, মানে আমার সব অঙ্গ রোজা। অশ্লীল কোনো গান বাজনা কান দিয়ে শ্রবণ করবো না, অশ্লীল কোনো কথা আমি কান দিয়ে শুনবো না, গীবতীমূলক কথাও আমি কান দিয়ে শ্রবণ করবো না, কারণ আমি রোজা, মানে আমার কান ও রোজা রাখবো না। কেউ যদি আমার সাথে কোন তর্ক বিতর্ক করতে আসে, তাহলে আমি তাকে জানিয়ে দেব যে আমি রোজাদার, আনা সাইম,
আমি রোজাদার, এই কথা তাকে জানিয়ে দেব যে আমি এখন আল্লাহর জন্য সব কিছু থেকে বিরত আছি, আল্লাহর সব নিষিদ্ধ জিনিস থেকে আমি বিরত আছি। তোমার সাথে আমি তর্কে বিতর্কে জড়াবো, তোমার সাথে আমি ঝামেলায় জড়াবো, বিদ্বেষে জড়াবো, আমি তো রোজাদার। অতএব এটা থেকেও আমি বিরত আছি। শুধু খানাপিনা থেকে বিরত না, আমি যাবতীয় সব নিষিদ্ধ কাজ থেকে বিরত। রমাদানে যেমন হালাল খাদ্যকে আমার জন্য হারাম করে দেওয়া হয়েছে, হালাল পানি, হালাল উপার্জন, আমার বাড়ির হালাল খাদ্য আমার জন্য হারাম নির্দিষ্ট সময় পর্যন্ত। সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আমার জন্য আমার হালাল খাদ্য হারাম করে দেওয়া হয়েছে, আমার হালাল স্ত্রীও হারাম। এটা যেমন আমি মেনে নিয়েছি, হালাল জিনিস গ্রহণ করা যেমন আমি মেনে নিয়েছি, মেনে নিয়ে তো রোজা রাখি। তবে আমার জন্য যেটা 12 মাস হারাম, সেই হারাম থেকে তাহলে আমাকে কত হাত দূরে থাকতে হবে? হালাল থেকে তাই আমাকে তাহলে হারাম থেকে কতটা বিরত থাকতে হবে, কতটা কঠোর হতে হবে হারামের ব্যাপারে, এটাও রমাদানে আমাদের বুঝতে হবে যে হালাল থেকে তাই আমরা দূরে থাকবো। কাউকে পিটালেও তো, যে রোজা রাখছে তাকে পিটালেও সে খাবে হালাল। অথচ হারামে আমরা বসে যাই, অশ্লীল গান বাজনা সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে যাই। এজন্য আমাদের দৃষ্টিটাকে রোজার আওতায় আনতে হবে, জবানটাকে রোজার আওতায় আনতে হবে, শ্রবণটা আমাদের রোজার আওতায় আনতে হবে, সব আমার অঙ্গ প্রত্যঙ্গের সব কিছু রোজার আওতায় আনতে হবে, সব কিছু সিয়াম বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? আল্লাহ নিষিদ্ধ সব জিনিস থেকে বিরত থাকা, এটাই হলো সিয়াম। আর রমাদান কি? রমাদান শব্দের অর্থ হলো জাতির দিয়ে ভাষ্য করে দেওয়া। আমি যে অন্যায়কারী, গুনাহকারী, আমার অপরাধ গুনাহ সীমাহীন, এই নিয়ে আমি রমাদানে পদার্পণ করেছি, এই গুনাহগুলোকে যেন জ্বালাতে পারি, এই রমাদানের আমল দিয়ে যেন আমার সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি, নিঃস্ব করে দিতে পারি। আমি যেন একটা মাস এমন ভাবে আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহকে এত বেশি খুশি করে দিতে পারি যেন আমার গোটা পিছনের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো এই রমাদানের মাঝেই এসে আমি সব গুনাহগুলোকে জ্বালিয়ে দিতে পারি। এমন ভাবে আমি যখন ঈদের ময়দানে, পয়লা শাওয়ালে ঈদের ময়দানে উপস্থিত হব আনন্দের সাথে, তখন আমার একটা বিশেষ আনন্দ যেন অন্তরের ভিতরে জন্ম হয় যে আমি এখন গুনাহ মুক্ত ভাবে নতুন বছরে নতুন জীবন শুরু করেছি। ঈদের আনন্দ সেটাই যে রমাদানে আমরা সব গুনাহকে জ্বালিয়ে দিয়েছি আর আমলের পাল্লা অনেক ভারী করে দিয়েছি। রাতের আমল, দিনের আমলে আল্লাহকে খুশি করে দিতে পেরেছি। এজন্য আল্লাহকে খুশি করাটাই হলো ঈদের বড় আনন্দ। যে আল্লাহ খুশি, আমার খুশি, এর চেয়ে বড় আনন্দ আছে। এজন্য ঈদের আনন্দ তাদের জন্য যারা রমাদানে আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করতে পেরেছে। এজন্য এই রমাদানে যেন আমরা আমাদের আমল দ্বারা, আগ্রহ প্রচেষ্টা দ্বারা আমরা আল্লাহকে খুশি করে দিই, এটাই হবে আমাদের মূল টার্গেট। সহিহ বুখারী মুসলিমের হাদিসে আসছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাস পেল এবং সে রোজা রাখলো এবং ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, ঈমান হলো দৃঢ় বিশ্বাসের সাথে, ইহতিসাব হলো সওয়াব অর্জনের দৃঢ় বিশ্বাস যে আমার এই আমলের দ্বারা আল্লাহ অবশ্যই সওয়াব দান করবে, নেকি দান করবে, এই আশা প্রচেষ্টা। এবং ইহতিসাবের আরো গুরুত্বপূর্ণ অর্থ হলো যে আমার সওয়াব যেন বেশি হয়, এমন ভাবে রোজা রাখবো যেন আমার এই রোজার সওয়াব সবচেয়ে বেশি হয়।
আমি কোন রোজা বেশি দামি হবে, যে রোজায় আপনি সব নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে পারবেন, আর আল্লাহ যেগুলো আপনার জন্য ইবাদত করে দিয়েছেন সেই ইবাদতের মধ্যে বেশি সময় পার করতে পারবেন। নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকে আল্লাহ যেগুলো আমল করে দিয়েছেন আমাদের জন্য, এই ইবাদতে আপনি সময় বেশি কাটাতে পারবেন, তখন সেই রমাদান সেই রোজাটার জন্য বেশি দামি হয়ে যাবে। এই জন্য অন্তরের মধ্যে এমন নিয়ত থাকবে আপনার, যে রমাদানে আজকে রমাদান আমার জন্য বেশি সওয়াব অর্জনের অধিকারী হবে, বেশি সওয়াব অর্জন করে নেব। রাতে যখন নামাজে দাঁড়াবো, তারাবিতে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যাব, তখন নিয়ত থাকবে এমন যেন আমার সওয়াবটা যেন বেশি করা হয়, মনোযোগটা বেশি দেব। সূরা কিরাত যেগুলো পড়া হবে সেগুলো মনোযোগ সহকারে শুনে নেব, রুকু সিজদাগুলো সুন্দর করে দেব মনোযোগের সাথে, তাহলে আমার সওয়াব বেশি হবে। এই যে আগ্রহ ইচ্ছা, যে যেমন আগ্রহ নিয়ে ইবাদত করবে তার সওয়াব তত বেশি হবে। এই যে একটা ইচ্ছা, এটাকে বলে ইকতিসাব, সওয়াব অর্জনের বিশেষ আকর্ষণ, বিশেষ মনের ইচ্ছা, এটা অন্তরে জাগিয়ে ইবাদত। এই দুই নিয়তে যে সিয়াম রাখবে, রোজা পালন করবে, তার ব্যাপারে হাদিস আসছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুই ঈমানের বিশ্বাস থাকবে যে আমি আল্লাহর জন্য করব, যিনি আমার রব, আমার জীবন মরণ সবকিছুর মালিক, এমন একটা বিশ্বাস থাকবে, আর একটা এই সওয়াব অর্জনের দৃঢ় প্রত্যয় আশা থাকবে। এই দুই নিয়তে যদি আপনি রমাদানের সব আমলগুলো পালন করেন, তাহলে অবশ্যই আপনি এই রমাদানে জীবনের সব গুনাহগুলো মোচন করে নিতে পারবেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ নিষিদ্ধমূলক, মানে আল্লাহ নাফরমানিমূলক গুনাহ থেকে বিশেষ করে পবিত্র হয়ে, কিন্তু বান্দার হক নষ্ট যদি করে থাকে না, বান্দার কোনো কিছু আপনি জুলুম করে থাকেন বান্দার উপর, তাহলে এই গুনাহ থেকে আপনাকে তওবা করতে হলে সেই বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে, অথবা সেই বান্দার সাথে আপনাকে মিলমিল করে নিতে হবে, যেটা নিয়েছেন সেটা দিয়ে হোক, ক্ষমা চেয়ে হোক, সেটা যদি দিতে পারেন তাহলে দিয়ে দেবেন, যদি দিতে না পারেন তাহলে তার পায়ে ধরে হলেও ক্ষমা চেয়ে, তবুও মাফ পাওয়ার উপায় খোঁজেন। যে কোনো ভাবে আপনি মাফ পাওয়ার উপায় বুঝতে পারেন, তাহলে আপনি মাফ পাইতে পারবেন। যে আসলে ক্ষমা চাই, সে আসলেই ক্ষমা পায়, কিন্তু যে চাই না সে কখনো পাবে না। হিদায়াত যে হিদায়াত আল্লাহ কাকে দেন, যে চাই তাকে অবশ্যই হিদায়াত, কিন্তু যে চাই না দুনিয়ার সব মানুষ মিলেও তাকে হিদায়াত দিতে পারে, কারণ সে আসলে চাই না। আবু তালেব হিদায়াত কেন পায়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, কারণ সে চাই, জানি ইসলাম গ্রহণ করব, এটা চাই, ইসলামের সব সাহায্য সহযোগিতা সব করেছে, কিন্তু সে চাই যে জানের সুবাহ, এই জন্য সে হিদায়াত পায়। এই জন্য চাইলেই আপনি পাবেন। ক্ষমা যদি আপনি পাওয়ার আশা করেন যে আমি যেভাবে হোক ক্ষমা অর্জন করে দেব, তাহলে আপনি